জামাত ইসলামী শেওলা পাতার উপরে ভেসে থাকা কোনো পানি নয়। জামাত ইসলামী কচু পাতার উপরে ভেসে থাকা কোনো পানি নয়। জামাত ইসলামীর শেকড় অনেক গভীরে। যেই যাত্রা শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে, এই যাত্রা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। যদি কেউ বলে আমাদের পথের সীমানা কোথায়, আমরা বলি আমাদের পথের সীমানা সেই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই গতিপথ চলতে থাকবে। উদয় অথবা অস্তের কোনো ক্রান্তি আমাদেরকে বিমর্ষ করে তুলতে পারে না। শাহাদাত আমাদের আরাধ্য, তা বুকে লালন করেই চলার জন্যই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। যে দ্বারা আমাদেরকে রাজনীতিক নির্মূল করতে চায়, আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের রাজনৈতিক ওই বাঁকা পথ থেকে সোজা সিরাতুল মুস্তাকিমের পথে তাদেরকে নিয়ে আসতে চায়। এজন্য গালিগালাজ করে কোনোভাবেই কোনো আদর্শকে ধ্বংস করা সম্ভব নয়। সুতরাং আমাদেরকে সেই চরিত্র, মাধুর্য এবং নৈতিকতা নিয়ে মানুষের সমস্যা সমাধানের জন্য সমাজের অংশ হয়ে আমাদেরকে কাজ করতে হবে। জামাত ইসলামের যে স্লোগান, জামাত কর্মী হচ্ছে সমাজকর্মী। সমাজের মানুষের সমস্যা সমাধানের জন্য যদি আমরা মানুষের কাছে ছুটে যাই, কাজ করি, যেভাবে মানুষ আমাদেরকে সমর্থন দিয়েছে, যে পরিমাণে মানুষ আস্থা রাখছে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে এই সমাজ ব্যবস্থায় একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী প্রাচ্যের ড্যান্ডি খ্যাত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির, জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল জব্বার, উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, প্রিয় নারায়ণগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা হজের ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, হক আদায় করে জিহাদ করো, জিহাদ করার মতো করো। হুয়া জাতাবাকুম, এজন্যই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, বাছাই করেছেন।